আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা বানাবো, অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাই, তিতির কি ভালো হবে নাকি ফাউমিটা ভালো হবে। তো এদের জন্যই আমি এই ভিডিওটা বানাইছি। যাদেরকে আমি বলতে পেরেছি তারা তো জেনেই গেছে, আর যারা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কোনটা করলে ভালো হবে, আপনারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না। তো আজকে আমি দুটারই ভালো দিক খারাপ দিক আপনাদের মাঝে তুলে ধরব। এরপরে আপনি কোনটা করবেন আপনার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। তো শুরু করার আগে বলতেছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। তো প্রথমে আলোচনা করব তিতির মুরগি নিয়ে। তো তিতির মুরগিটা হচ্ছে, এটা আপনার কিন্তু সারা বছর তিতির মুরগি থেকে আপনি ইনকাম পাবেন না। তিতির মুরগি মূলত 5 বা 6 মাস, ধরতে হবে 6 মাসেই ডিমে আসে। তো ডিমে আসলে এটা থেকে আপনি বছরে 12 মাসের ভিতরে 8.5 বা 9 মাস এদের থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর ওদিক দিয়ে ফার্মি মুরগিটা থেকে আপনি ওটা 4.5 মাসে ডিমে চলে আসে, যদি আপনি ঠিকঠাক মতো খাবার দিতে পারেন, যত্ন নিতে পারেন, 4.5 মাসের ভিতরে ডিমে চলে আসে। ওদিক দিয়ে ওটার থেকে আপনি ইনকাম 12 মাসই করতে পারতেছেন, সারা বছরই। ওরা শীত গরম বর্ষা নেই, সারা বছরে ডিম পাড়ে। তবে তিতিরের মুরগির থেকে ফার্মি মুরগির বাচ্চার রেটটা একটু কম হওয়ার কারণে ওই দিক দিয়ে গড়ে পত্তায় হিসাব করলে তিতির মুরগিটা থেকে আপনি 9 মাসে যা ইনকাম করতে পারতেছেন, ফার্মি মুরগি থেকে তার থেকে কম ইনকাম করতে পারবেন। কিন্তু ফার্মি মুরগিটা আপনি দ্রুত ইনকাম করতে পারতেছেন এবং 12 মাসকাল ইনকাম করতে পারতেছেন। আর তিতির মুরগিটা আপনার 9 মাস ইনকাম করতে পারতেছেন এবং ডিমে একটু দেরিতে আসতেছে, ওর থেকে 1-1.5 মাস দেরিতে ডিমে আসতেছে। আর যারা ডিম বিক্রি করতে চান, যে বাজারে ডিম বিক্রি করবেন, এদের জন্য তিতির নয়, এদের জন্য ফার্মিটাই বেস্ট। ফার্মি মুরগির ডিম কিন্তু আপনার দেশি মুরগির ডিমের মতোই দামে বাজারে বিক্রি হয় এবং এটার কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। আর যারা ডিম এবং বাচ্চা বিক্রি করতে চান তারা ফার্মিও করতে পারেন, তিতিরও করতে পারেন। তবে তিতিরে আমি বলে দিলাম যে ওটা 6 মাসে ডিমে আসে এবং বছরের 9 মাস আপনি ইনকাম করতে পারবেন। এবং শীতের 3 মাসে ডিম পাড়ে না বললেও ভুল, যদি আপনি সুন্দরভাবে ওকে পালন করতে পারেন, ঘরের ভিতরটা একটু বাল্ব দিয়ে গরম রাখতে পারেন, সঠিক মতো সঠিক টাইমে ভিটামিন টিটামিন এগুলো সব কিছু ব্যবহার করতে পারেন, শীতের দিনেও ডিম পাড়ে, তাও অনেক কম পারলেও তখন শীতের দিনে ওর বাচ্চার কিন্তু প্রচুর দাম থাকে। আপনার গরমের দিনে একটা বাচ্চার দাম যদি 10 টাকা থাকে, মানে কথার কথা বলতেছি, শীতের দিনে গিয়ে কিন্তু এই বাচ্চাটার দাম 20 টাকা 25 টাকা হয়ে যায়, মানে ডবল থেকেও বেশি হয়ে যায় শীতের দিনে। কারণ ডিম কম পাড়ে, তখন বাচ্চার চাহিদা থাকে, বাচ্চা পর্যাপ্ত না থাকার কারণে তখন বাচ্চার দাম দ্বিগুণের থেকেও বেশি হয়ে যায়। তো এইভাবে। আর আপনার ফার্মি মুরগিটা হচ্ছে 12 মাসকাল ব্যবসা। এটা ডিম বিক্রি করলেও লাভ, বাচ্চা বিক্রি করলেও লাভ, সব দিক দিয়েই লাভ। এবং অল্প বয়সে ডিমে আসতেছে 12 মাস, আপনি চাইলে 18 মাসও রাখতে পারতেছেন। আর একটা দিক হচ্ছে, তিতির মুরগিটাকে কিন্তু আপনি একবেলা ঘাস খাওয়াই চালাই দিতে পারতেছেন। আর তিতির মুরগিটা হচ্ছে আপনি যতই খাবার দেন, ও সর্বোচ্চ 80-85 বা বড় জোর যদি সবচেয়ে বেশি খায় 90 গ্রামের উপরও খাবার খাইতে পারে না একটা তিতির মুরগি। তবে একটা ফার্মি মুরগি ওইখানে আপনার 100-110 গ্রাম খাবার রেগুলার ও খাইতে পারে। এদিক দিয়ে একটা হিসাব আছে। এই মিলিয়ে জিলে আপনি মোটামুটি, আবার রোগবালাইয়ের দিক দিয়েও যদি আপনি বিবেচনা করেন, তিতির মুরগিতে ফার্মির থেকে রোগবালাই একটু কম হয়। তিতির মুরগিতে রোগবালাই নাই বললেই চলে। আবার এর দিক দিয়ে কিন্তু ফার্মি মুরগিরও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর রয়েছে। তো দুটা মোটামুটি আমার কাছে দুটাই ভালো মনে হয়। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কোনটা করবেন। যদি একটা করতে চান তাহলে এই দুইটার একটা করতে পারেন, বা আপনি যদি চিন্তা করেন না এই দুইটার কোনোটাই করব না, তাহলে আপনার ইচ্ছা। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা এই দুইটার অনেক বেশি রয়েছে অন্য মুরগি থেকে। এই দুইটার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি আছে। তো তারপরে আপনাদের ইচ্ছা, আপনারা যে যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আমার যতটুকু ধারণা দেওয়ার দরকার ছিল আমি আপনাদের ধারণা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।